বিপুল ভার্সিটি যাবার জন্য তৈরি হচ্ছে। ও পরেছে জিন্সের প্যান্ট আর কালো শার্ট। মা বলল, টেবিলে নাস্তা দেয়া আছে, খেতে আয়। বিপুল বলল, নাস্তা খেতে গেলে দেরি হয়ে যাবে, সকাল 8টায় একটা ক্লাস আছে। মা বলল, না খেয়ে বেরোতে পারবি না, আমি কিন্তু খুব রাগ হব। তোর জন্য হালুয়া আর পরোটা করেছি। বিপুল বলল, ও মাই গড, এত মজার নাস্তা ছেড়ে কি করে যাই। বিপুল খাচ্ছে একেবারে নাকে মুখে। মা বলছে, এভাবে খাবি না, সমস্যা হতে পারে। বলল, মা চা আছে? মা বলল, এখনও তৈরি করিনি, যদি খেতে চাস তাহলে তৈরি করতে পারি। বিপুল বলল, চা খেতে ইচ্ছে করছে মা, তুই না বললি সকাল 8টায় ক্লাস আছে? বিপুল বলল, 8টার ক্লাস আর করব না, 8টার পরে একটা ক্লাস আছে, সেটা সকাল 11টায়। মা বলল, ধুর, তোকে আমার বলা উচিত হয়নি, নাস্তা খেয়ে যা, বাইরে খেয়ে নিলেই পারতি। বিপুল বলল, মা তুমি চা তৈরি করো, আর আমি ব্যালকনিতে গেলাম, সেখানে চাটা দিবে। বিপুল বসে আছে ব্যালকনিতে, মা চা তৈরি করছে। চায়ের সুঘ্রাণে চারপাশ ভরপুর করছে। মায়ের হাতের চা খেতে অনেক মজা। হঠাৎ বিপুলের চোখ পড়ল পাশের বাড়ির ছাদের দিকে। ছাদটা একটু নিচু ওদের বাসা থেকে, অর্থাৎ ওদের যে ব্যালকনি তার থেকে অনেক নিচে সেই বাসার ছাদটা। বিপুল দেখল একটি মেয়ে রীতিমতো চিৎপটাং হয়ে শুয়ে আছে ছাদের মেঝেতে। মেয়েটির পরনে লাল 3 পিস। বিপুল অবাক হয়ে দেখছে মেয়েটিকে। এটি কি পরী? মনে হচ্ছে পরী, এত সুন্দর একটা মেয়ে। মেয়েটার কামিজের হাত কাটা, অর্থাৎ হাতা কাটা কামিজ পরেছে, এবং হাতগুলো সে পাশে ছড়িয়ে রেখেছে যাতে রোদটাকে ভালো মতো মাখা যায় শরীরে। চা দিয়ে মা বলল, নে তোর চাটা খেয়ে দেখ কেমন হয়েছে। বিপুল চায়ে চুমুক দিয়ে বলল, চমৎকার হয়েছে মা। মা চলে গেল। বিপুল দেখছে মেয়েটিকে, চুমুকে চুমুকে চা খাচ্ছে আর মেয়েটিকে দেখছে। মেয়েটি রোদ মাখছে সারা শরীরে। এ কোন নারী? এ তো অপূর্ব সুন্দরী এক নারী। বিপুল চোখ ফেরাতেই পারছে না। হঠাৎ মনে হলো মেয়েটি যেন উধাও হয়ে গিয়েছে। কি ব্যাপার? চোখ ফেরাতেই মেয়েটি চলে গেল। এত দ্রুত মেয়েটি কোথায় গেল? বিপুলের মনে হলো মেয়েটি যেন পরী। আসলে পরীরা হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায়। না, ওই তো দেখা যাচ্ছে মেয়েটিকে। তাহলে মেয়েটি কোথায় ছিল? ও আচ্ছা, একটা গাছের আড়ালে মেয়েটি চলে গিয়েছিল। ওই ছাদে অনেকগুলো গাছ আছে। ছাদের আড়ালে যাওয়াতে বিপুলের চোখে পড়েনি। মেয়েটি আবার চিৎপটাং হয়ে শুয়ে পড়ল ছাদের মেঝেতে। বিপুল মনে মনে ভাবল, আর ক্লাসেই যাব না, আজ সারাদিন এই মেয়েটিকে দেখব। তাই সে তার পরনের কাপড় যখন খুলতে যাবে, এমন সময় মা এসে বলল, তুই ক্লাসে যা, কী পাগলামি করছিস? বিপুল বলল, মা ক্লাসে যেতে ইচ্ছে করছে না। মা রীতিমতো ধমক দিয়ে বলল, জলদি ক্লাসে যা, এ ধরনের পাগলামি আর করবি না। তারপর কি আর করা, বিপুল ক্লাসের উদ্দেশ্যে রওনা করল। আমি আমার লেখা ছোট গল্প রোদ মাখা কন্যা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।